অঙ্গনবাড়ি কেন্দ্রের মিড ডে মিলের খিচুড়িতে সাপ ব্যাঙ টিকটিকি পাওয়া তো নতুন কোনো বিষয়ই নয়। হামেশাই এই ধরনের ঘটনা সামনে আসছে, কিন্তু তাতে করে আইসিডিএস সেন্টারের কোনো ভ্রুক্ষেপ নেই, নেই কোনো হেলদোলও। আর তা না হলে কেন বারবার বলুন তো এই ধরনের ঘটনা ঘটবে? আইসিডিএস সেন্টারের কর্মীদের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। সম্প্রতি অঙ্গনবাড়ি কেন্দ্রের রান্না করা খিচুড়িতে পাওয়া যায় পোকা, একটা দুটো পোকা না, একদম কিলবিল করছে পোকা। অঙ্গনবাড়ির শিক্ষিকাকে স্কুলের ঘরের ভিতরে তালা বন্ধ করে রাখলেন গ্রামবাসীরা, আর তাতেই শোরগোল পড়ে গেল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর চুপিরচর অঙ্গনবাড়ি কেন্দ্রে। বৃহস্পতিবার পূর্বস্থলীর চুপিরচর অঙ্গনবাড়ি কেন্দ্রের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। দেখবে না কেন, এর আগে অনেকবার হয়েছে এই জিনিস। কত রুবেল অর্থ কেন এমন যদি সামনে দুদিন পোকা ফেলেছি আমি মঞ্জুর বলি চুপ 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 কইলো দিয়ে আম বলে ঝাঁকি মনে বলি। স্থানীয়দের অভিযোগ যে খিচুড়িতে পোকা মিলেছে। বুধবার এই ঘটনার পর বৃহস্পতিবার রান্নার কাজ শুরু হয়। সেদিনও পোকা ভর্তি চাল পাওয়া যায়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শিক্ষিকাকে ঘরের ভিতরে তালাবন্দি করে রাখেন গ্রামবাসীরা। এরপর খবর পেয়ে পূর্বস্থলী থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। বিক্ষোভকারী অভিভাবকদের অভিযোগ, এই অস্বাস্থ্যকর খাবার খেলে যে কোনো মুহূর্তে শিশুদের শারীরিক বিপদ ঘটতে পারে। কিভাবে খিচুড়িতে এইরকম পোকা দেওয়া খাবার আসতে পারে এবং কি করে সেটা শিশুদের মধ্যে বিলি করা হচ্ছে, এই বিষয়টা তারা জানতে চাইছেন। অভিভাবক রেখা বিবি কি বলছেন শোনাবো। ওই যে আমার ছেলেকে থালায় ঢেলে খিচুড়ি খাওয়াতে গিয়ে দেখছি এত বড় কেল্লাই। খিচুড়ি কোথা থেকে এনেছিলে? ওই তো স্কুল থেকে এনেছে। কোন স্কুল? ওই তো নিচের চরে অঙ্গনওয়াড়ি স্কুল। আচ্ছা, তুই তারপরে কি করলে? কি করলাম, আমি সঙ্গে সঙ্গে এই যে দুলাল বললো একটা লোক আছে, একে দেখাতে গিয়েছিলাম, যে দেখিয়ে আরো 5টা মেয়ে মানুষ ওই খিচুড়ি স্কুলে ওনাকে ডাক করিয়েছিল, উনি আসেনি, দিয়ে ওই ছবি তুলে রেখে দিল দুলাল। তাই আবার আজকে দেখছি সব পোকা ভাসছে। ওই স্কুলেরই? হ্যাঁ, পোকা ভাসছে। তারপরে দিয়ে সবাই মিলে বললো যে কড়াই নামিয়ে দে, রান্না করতে হবে না, কেউ খাবে না। দিয়ে সব মেয়ে ছেলে গিয়ে ওই কড়াইটা ধরে নামিয়ে দিয়েছিল। আচ্ছা, দিয়ে তারপর কি হলো? দিয়ে ওই বললো যে খিচুড়ি রান্না করা হবে না, ও রান্না করলে কেউ নেবে না খিচুড়ি। ওকে দিয়ে সবাই বললো, খুব ঝগড়া করছিল, সবাই পালাচ্ছিল, দিয়ে সবাই মিলে চাবি দেওয়া হয়েছে ওকে। অঙ্গনওয়াড়ি স্কুলে চাবি দেওয়া হয়েছিল? হ্যাঁ। দিয়ে তারপর কি প্রশাসন এসেছিল? হ্যাঁ, সবাই এসেছিল। অঙ্গনবাড়ি কেন্দ্রের দিদিমণি কি বলছেন শোনাবো। ঘটনাটা 9:25-এ খাবার নিয়ে গেছে, আর 11:30টার সময় বলছে খিচুড়িতে নাকি পোকা পড়েছে। আচ্ছা, ওটা বাড়ি থেকে নিয়ে এসে দেখাচ্ছে না? না, বাড়িতে আমি কালকে বিকেলবেলা শুনলাম। এটা কবে ঘটেছিল? কালকে ঘটেছিল? জানি না। হ্যাঁ, দিয়ে আজকে এসে স্কুলে চাপিয়েছি, নাবিয়ে নিল, জল 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 ঢেলে দিল, নাবিয়ে নিল। দেখি তালা দিয়ে দিয়েছিল? তালা দিয়েছিল। আপনি কি এখানকার দিদিমণি? আচ্ছা, আপনি এখানে দিদিমণি, তাই তো? এ বিষয়ে পূর্বস্থলী পঞ্চায়েত প্রধান থেকে সদস্যরা জানান যে এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েত প্রধান অনিন্দিতা রায় কি বলছেন শোনাবো। আজকে চুপিরচর যে আইসিডিএস সেন্টার আছে, 183 নম্বর সেন্টারটা আছে, সেই সেন্টারে একটু যে রান্না করে, এবং রান্না মানে ওখানে একজনই আছেন, তিনি রান্না মানে স্কুলে পড়ানোর কাজটা করেন এবং রান্নার কাজটাও করেন। কর্মী ওখানে দুজন কর্মী নেই ওখানে। ওনাকে দুটো কাজই করতে হয়, হেল্পারের কাজটাও করতে হয় এবং দিদিমণির কাজটাও করতে হয়। সেখানে কালকে থেকে একটু গার্জেনদের কমপ্লেন শুনলাম যে কিছু কিছু লোকেদের একটু রাগ আছে তার উপরে, কিন্তু কালকে হঠাৎ করে রান্নাতে নাকি একটা কেন্ন পাওয়া গেছে খিচুড়ির মধ্যে রান্নাতে, এবং আজকেও একটু ঝামেলা হয়েছে। ওখানকার টিচার মানে যে দিদিমণির বিরুদ্ধে ওদের একটু ক্ষোভ আছে, তারা ওকে দিদিমণিকে তালা বন্ধ করে রেখেছে। আমরা গেছিলাম, আমাদের তরফ থেকে আমরা গেছিলাম, আমি উপপ্রধান মানে প্রধান, ভেতরে রেখে তালা দেওয়া হয়েছিল। সবাই গেছিলাম এবং আইসিডিএস এর যিনি সুপারভাইজাররা আছেন তারাও সবাই এসেছিলেন,
তারা সবাই মিলে একটা ডিসিশন নেওয়া হয়েছে যে তাকে এখন একজন রান্নাতে হেল্প করবে, কিন্তু তিনি পড়ানোর কাজটা তিনি করবেন, কিন্তু রান্নাতে একজন তাকে হেল্প করবে। পঞ্চায়েত সদস্য দুলাল মুখার্জি কি বলছেন শোনাবো। আমার চুপিচরে আমার ওয়ার্ডে 183 নম্বর অঙ্গনারী ওয়ার্ডে নাম্বার, এই নাম্বার অঙ্গনারী সেন্টার নাম্বার 183। গতকালকে আমি পুজো করতে পারবো, সেই টাইমে মায়েরা ফোন করলো। আমি গেলাম, গিয়ে আমাকে খিচুড়ির ওই প্যাকেটটা টিফিন ক্যারিটা খুলে দেখালো ক্যানলায়। আমি সঙ্গে হ্যাঁ ওই তখন কটা বাজে, তখন ওই 9:30 দিয়ে তারপরে তোমার আমি গেলাম, আমাকে খুলে দেখালো, দেখলাম, আমি ছবিও তুললাম, ছবি তুলে হ্যাঁ ক্যানলাই, হ্যাঁ সেই ছবি আমার কাছে এখনও আছে। হ্যাঁ আমি সভাপতি ম্যাডামকে পাঠালাম, সভাপতি ম্যাডাম বললো আমি সিডিপিওকে বলেছিলেন, তা উনি এখানে বললেন যে আমি কালকে বলেছি। আজকেও আবার দেখি মায়েরা ফোন করছে, আমি পুজো করছি তখন শ্যামসুন্দর তলায়, তখন মায়েরা আবার ফের ফোন করলো। আমি আসলাম, প্রধান এসেছিলেন, উপপ্রধান এসেছিলেন, হ্যাঁ পুলিশ প্রশাসনের লোক এসেছিলেন, আপনি তো দেখলেন। হ্যাঁ তারপরে তো সিডিপিও ম্যাডাম তো বলে গেল যা বলার। আচ্ছা, আজকেও কি পোকা বার হয়েছিল? আজকেও পোকা ছিল, আর সর্বোপরি কথা ওনার ব্যবহার ভালো নয়। মায়েদের শুধু বাচ্চারা বাচ্চার খাবার, তুমি পরিষ্কার ডাল, শুধু ডাল আর ভাত দাও, চাল দাও, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে নিম্নমানের খাবার। ডালের পরিমাণ, সবজি পরিমাণ কি ঠিক আছে? সেটাও ঠিক থাকে না, তাতেও তাদের কোনো আপত্তি নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তারপরে শেষ অবধি কি হলো? আজকে কি তালা দিয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ আজকে মায়েরাই তালা দিয়েছিল। তারপরে শেষ অবধি কি হলো? শেষ অবধি থানা প্রশাসনের লোক এসেছিল, সিডিপিও ম্যাডাম এসেছিলেন, আমাদের প্রধান সাহেব এসেছিলেন, আমাদের উপপ্রধান সাহেব এসেছিলেন। যদিও বিডিও ম্যাডামের সঙ্গে আজ মিটিং আছে, আমি সেও সেখানেও যেতে পারলাম না এখনো পর্যন্ত। হ্যাঁ যাই হোক, তারপরে ওই তালা কি সিদ্ধান্ত আসলো? ওই সিদ্ধান্ত আসলো যে সিডিপিও ম্যাডাম বললেন যে 7 দিনের মধ্যে, সোমবার পর্যন্ত টাইম নিয়েছেন, সোমবারের মধ্যে আমি এনাকে তুলে নেবো, এবং একজনকে কি বললো ওই ইয়েতে একজনকে দেবে, সে সপ্তাহে 3 দিন আসবে, সপ্তাহে 3 দিন আসবে। পার্মানেন্টভাবে আমাকে দিতে পারবো না, তবে চেষ্টা করবো। 6 দিনে কি স্কুল হবে? হ্যাঁ স্কুল হবে, এবং মায়েরা ওখান থেকে বললো, মায়েরা ওখান থেকে সিডিপিও ম্যাডাম ছিলেন, আমিও ছিলাম, বললো সিডিপিও ম্যাডাম বললো ওখান থেকে মায়েরা যে কোনো একটা মা বেছে নিন, তারাই রান্না করবে, সঙ্গে হেল্প করবে। এই পর্যন্ত হয়ে গেল, দিয়ে তারা চাবি খুলে টুলে দিয়ে আবার সব ঠিকঠাক হলো। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।